আমি হোসে ওয়েন্ডেল, শহরের বাইক অ্যাক্সেস প্ল্যানার কেমব্রিজ। এই ওয়েবিনারের উদ্দেশ্য হল আপনাকে একটি সারসংক্ষেপ দেওয়া কেমব্রিজ রেসিডেন্ট বাইক লটারি প্রোগ্রাম। এই প্রোগ্রামটি আমেরিকান রেস্কিউ প্ল্যান অ্যাক্টের মাধ্যমে অর্থায়ন করা হয় আমাদের সমস্যার জন্য। এই কর্মসূচির উদ্দেশ্য হল যোগ্য আয় প্রদান করা বাসিন্দাদের শহর ঘুরে দেখার আরও বেশি উপায়। স্বাস্থ্য, সুস্থতা এবং সম্প্রদায়ের সংযোগকে সমর্থন করুন বাসিন্দারা। সাইকেল ব্যবহারের ক্ষেত্রে ঐতিহাসিক বৈষম্য দূর করুন, বৃদ্ধি করুন সাইকেল চালানোর প্রতি আত্মবিশ্বাস এবং বায়ু দূষণ কমাতে। পরিবহন। কেমব্রিজের বাসিন্দারা ভাউচার কেনার জন্য আবেদন করতে পারেন নতুন বাইক। আবেদনকারীরা 4 ধরনের বাইক থেকে বেছে নিতে পারবেন। প্যাডেল বাইকের দাম 800 টাকা পর্যন্ত, ই-বাইকের ভাউচার হল 2000 টাকা পর্যন্ত মূল্যের এবং ইকার্গো বাইকের জন্য ভাউচার অথবা হুইলচেয়ার সংযুক্তি সহ কাস্টমাইজড অ্যাডাপটিভ বাইক 3000 পর্যন্ত মূল্যের। বাইক ভাউচার বিজয়ীরা 150 টাকার ভাউচারও পাবেন হেলমেট, তালা, লাইট এবং ফেন্ডারের মতো আনুষাঙ্গিক জিনিসপত্র এবং একটি রক্ষণাবেক্ষণের জন্য 100 টাকার ভাউচার। সাধারণ যোগ্যতার প্রয়োজনীয়তাগুলি নিম্নরূপ। প্যাডেল বাইকের জন্য আবেদনকারীদের বয়স 6 বছর বা তার বেশি এবং 8 বছর হতে হবে, অথবা ই-বাইকের জন্য প্রস্তুত। তাদের কেমব্রিজের বাসিন্দা হতে হবে ম্যাসাচুসেটস। তাদের 6 বা তার নিচে কম বা মাঝারি আয়ের হতে হবে অফরা তহবিল নির্দেশিকা দ্বারা সংজ্ঞায়িত এলাকার মধ্যমা। আবেদনপত্রটি উপলব্ধ হয়ে গেলে বাসিন্দারা আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি দেখুন এবং তারা যে ধরনের সাইকেল চালাবে তা বেছে নিন যদি তারা জিততে পারে। তারপর কে সাইকেল পাবে তা নির্বাচন করার জন্য একটি লটারি অনুষ্ঠিত হবে। ভাউচার এবং বিজয়ীরা তাদের ভাউচারগুলি একটিতে নিয়ে যাবে অংশগ্রহণকারী সাইকেল দোকান এবং সাইকেল এবং মূল্যায়ন আনুষাঙ্গিক। যাদের আয় এলাকার গড়ের 6 বা তার নিচে তারা হলেন যোগ্য। এর মধ্যে এমন ব্যক্তিরাও অন্তর্ভুক্ত যারা নির্দিষ্ট সুবিধায় অংশগ্রহণ করেন প্রোগ্রাম। যারা এটি করেন তাদের জন্য যোগ্যতা অর্জনের সবচেয়ে সহজ উপায়। এইগুলি ওয়েক, স্ন্যাপ এবং সেকশন 8 এর মতো প্রোগ্রামগুলি হল। এবং সম্পূর্ণ তালিকা এই স্লাইডে পাওয়া যাবে। যারা এই প্রোগ্রামগুলির কোনোটিতেই অংশগ্রহণ করেন না তাদের জন্য, তারা তাদের পারিবারিক আয় দেখিয়ে যোগ্যতা অর্জন করতে পারে যে ক্ষেত্রফলের মধ্যকার 6 বা তার কম এবং একটি টেবিল তালিকা। এই স্লাইডে যোগ্যতার পরিমাণ দেখানো হয়েছে। যদি আপনি একটি প্যাডেল বাইকের জন্য আবেদন করতে চান, যা একটি নিয়মিত বা স্ট্যান্ডার্ড বাইক, সবচেয়ে সাধারণ বিকল্পগুলি হল একটি রোড বাইক, যা এমন একটি মডেল যা আপনি যেতে চাইলে সবচেয়ে ভালো হবে। দ্রুত বা ভ্রমণ অথবা দীর্ঘ ভ্রমণ। এগুলো হালকা এবং পাতলা টায়ারযুক্ত। একটি মাউন্টেন বাইক, যা পাকা বা অফরোডে চালানোর জন্য ভালো রাস্তার ভূমি এবং তাই এর টায়ারগুলি আরও প্রশস্ত। হাইব্রিড বাইক, যা শহরে বা তার উপর চড়ার জন্য ভালো পথ। তাদের চলাচল খাড়া এবং সাধারণভাবে সহজ রোড বাইক বা মাউন্টেন বাইকের চেয়ে হ্যান্ডেল করা সহজ। এবং একটি স্টেপ থ্রু বা লোয়িং স্টেপ বাইক মডেল। এই মডেলটি বাইকে ওঠানামা করা সহজ করে তোলে এবং এটি আরও একটি সোজা যাত্রা। যারা সাইকেল চালানো শুরু করছেন অথবা এখনও সাইকেল চালাননি তাদের জন্য কিছুক্ষণের জন্য হাইব্রিড বা ধাপ 2 মডেলগুলি পরিচালনা করা সহজ হবে। ই-বাইক বা বৈদ্যুতিক সহায়তাকারী সাইকেল হল এমন সাইকেল যার ব্যাটারি দ্বারা চালিত মোটর। আরা আসে নিম্নলিখিত শ্রেণী বা বিভাগ। একটি শ্রেণী 1। ই-বাইক, যা 750 ওয়াট বা তার কম ক্ষমতার একটি বৈদ্যুতিক মোটর আছে যা কেবলমাত্র সহায়তা করে যখন আরোহী প্যাডেল চালাচ্ছে এবং এটি 20 মাইল পর্যন্ত যেতে পারে ঘন্টা। এছাড়াও ক্লাস 2 ই-বাইক আছে যা 20 মাইল পর্যন্ত যেতে পারে 1 ঘন্টাও, কিন্তু আরোহীর কাছে যেতে হবে কিনা তা বেছে নেওয়ার অধিকার আছে। পেডেলিং করুন অথবা হ্যান্ড থ্রোটল ব্যবহার করুন। এবং তারপর ক্লাস 3 ই-বাইকগুলিতে একটি বৈদ্যুতিক মোটর থাকে যা সহায়তা করে শুধুমাত্র যখন আরোহী প্যাডেল চালাচ্ছে এবং তারা দ্রুত উপরে যেতে পারে প্রতি ঘন্টায় 28 মাইল পর্যন্ত। ক্যামব্রিজের জন্য তৃতীয় শ্রেণী যোগ্য পছন্দ নয় রেসিডেন্স বাইক লটারি প্রোগ্রাম। ই-বাইকগুলি শহরের চারপাশে মানুষের যাতায়াতকে সহজ করে তোলে। এগুলো কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বা স্কুলে দৌড়ানোর জন্য সহায়ক হতে পারে। কাজকর্ম, ভারী বোঝা এবং তাদের সন্তানদের বহন করা। এবং যদি আপনাকে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হয়।
এগুলো এমন যে কারো জন্যও একটি বিকল্প হতে পারে যাদের কিছু প্রয়োজন হতে পারে অতিরিক্ত সহায়তা, যেমন বয়স্ক ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিরা। ই-বাইকের অনেক সুবিধা আছে। এগুলো এর জন্য ভালো ফিটনেস এবং স্বাস্থ্য গাড়ি চালানোর চেয়ে। এগুলি পরিবেশ বান্ধব এবং খরচ কম চালানো এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি গাড়ি। ম্যাসাচুসেটসে কোনো লাইসেন্সের প্রয়োজন নেই এবং যানজটের মধ্য দিয়ে চলাচল করা সহজ। নিয়মিত বাইক চালানোর তুলনায় এগুলো চালাতে কম পরিশ্রম করে। সাইকেল। ই-বাইকগুলি বিভিন্ন মডেলে পাওয়া যায়। এমন মডেল রয়েছে যা দেখতে অনেকটা সাধারণ সাইকেলের মতো, যা একরকম স্ট্যান্ডার্ড ই-বাইক। ধাপে ধাপে মডেল আছে। প্রাপ্তবয়স্কদের জন্যও আছে ট্রাইসাইকেল, যা চলাচলকারী ব্যক্তিদের জন্য কার্যকর হতে পারে ভারসাম্য সমস্যা অথবা যাদের বাইক চালাতে অসুবিধা হয়। ঐতিহ্যবাহী সাইকেল। এগুলো হল ই-কার্গো বাইক, যা সংরক্ষণের জন্য, তরুণদের বহন করার জন্য অথবা পণ্য সম্ভার আর ভাঁজ করা যায় এমন ই-বাইক আছে যেগুলো সংরক্ষণ করা সহজ এবং সম্ভবত উপরে বহন করা যেতে পারে। আপনি যদি ই-পাওয়ার পেতে চান তবে কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে। বাইক, আপনি কি রেসিডেন্ট বাইকের মাধ্যমে একটি পেতে চান? লটারি অথবা নিজের ইচ্ছায়? তাদের একটি নিরাপদ সংরক্ষণের স্থান নিশ্চিত করতে হবে এবং ব্যাটারিটি পরিষ্কার এবং শুষ্ক জায়গায় রাখতে হবে, ৩.২ থেকে ৬.৮ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে তাপমাত্রা সহ। আশা করবেন না যে আপনি ই-বাইক উপরে বহন করতে পারবেন। কিছু লোক যেমন স্ট্যান্ডার্ড বাইকের সাথে করে, সেগুলি খুব ভারী আর ই-বাইক ব্যবহার শেখার জন্য কিছুটা সময় লাগতে পারে। এগুলি ভারী, একটি সাধারণ সাইকেলের চেয়ে আলাদাভাবে প্রতিক্রিয়া দেখায়, আর যখন তুমি প্যাডেল চালাও তখন তোমার মনে হবে যেন বাইকটি টানছে। তুমি এগিয়ে যাও। এছাড়াও পালা নেওয়া একটু ভিন্নভাবে কাজ করে, বিশেষ করে ইতে কার্গো বাইক। যখন তুমি ভাবো কখন এবং কত ঘন ঘন তুমি একটি ব্যবহার করবে, বাইকটি আপনি কোথায় রাখবেন, আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে নিজের ই-বাইকের মালিকানা আপনার জন্য অর্থহীন হবে। আরেকটি বিকল্প হল নীল রঙের একটি ই-বাইক ব্যবহার করা পাবলিক বাইক শেয়ার প্রোগ্রাম মাধ্যমে। আপনার যখন প্রয়োজন হবে তখনও আপনি একটি ই-বাইক ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনাকে এটি সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের বিষয়ে চিন্তা করতে হবে না। কাস্টমাইজড অ্যাডাপটিভ বাইকের জন্য কার আবেদন করা উচিত অথবা বৈদ্যুতিক হুইল চেয়ার সংযুক্তি? এবং বৈদ্যুতিক হুইল চেয়ার সংযুক্তি হুইল চেয়ারকে সাইকেলে পরিণত করে, তাই এটি যুক্তিসঙ্গত যারা হুইল চেয়ার ব্যবহার করেন। একটি কাস্টমাইজড অ্যাডাপটিভ বাইক যাদের ব্যক্তিগতকৃত সমন্বয় প্রয়োজন, তাদের জন্য এটি যুক্তিসঙ্গত সাইকেল চালাতে সক্ষম হওয়ার জন্য। তবে এই প্রতিবন্ধী কিছু মানুষ এবং অন্য কেউ যারা সাইকেল চালানো সহজ করতে চান, তারাও ব্যবহার করতে পারেন একটি স্টেপ থ্রু বা লোইন স্টেপ ই-বাইক অথবা একটি প্রাপ্তবয়স্ক ট্রাইসাইকেল, এবং সেক্ষেত্রে তারা কেবল একটি নিয়মিত ই-বাইকের জন্য আবেদন করতে পারে এবং কোনো অভিযোজিত বাইক নয়। আমরা মোট 200 থেকে 250টি ভাউচার প্রদানের আশা করছি। লটারির মাধ্যমে বাইকের পছন্দের উপর নির্ভর করে বিজয়ী নির্বাচন করে। আমরা বসন্তের শুরুতে প্রথম রাউন্ডের ভাউচার প্রদানের পরিকল্পনা করছি। লটারি পরিচালনার পর শীতের শেষের দিকে আমরা ডকুমেন্টেশন পর্যালোচনা করব যাতে নিশ্চিত করা যায় যে লোকেরা সঠিক ডকুমেন্ট আপলোড করেছে এবং যাচাই করতে পারে যে তারা ভাউচার পাওয়ার যোগ্য। এরপর আমরা ভাউচার ইস্যু করব। তাই তহবিল জমা না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে যোগ্য লটারি বিজয়ীরা ব্যবহার করা হবে। আবেদনটি হবে খোলা এই শীতের শেষের দিকে অনলাইন, এবং আবেদনকারীদের একটি ইমেল ঠিকানা প্রয়োজন হবে। আবেদন করতে সক্ষম হতে নির্দেশাবলী অনলাইনে পাওয়া যাবে এবং শহরের কর্মীদের কমিউনিটিতে অফিস সময় থাকবে, উন্নয়ন বিভাগ এবং অতিরিক্ত সাহায্য থাকবে সম্প্রদায়ের সাথে সম্পৃক্ততার মাধ্যমে সম্প্রদায়ে উপলব্ধ টিম স্টাফ এবং ডিজিটাল নেভিগেটরদের। আমরা আরও আশা করি যে পরিবার এবং বন্ধুরা তাদের জন্য সহায়তা প্রদান করতে সক্ষম হবে যাদের এটি প্রয়োজন। এটা জানা গুরুত্বপূর্ণ যে আবেদনকারীদের আপলোড করতে হবে নিম্নলিখিত নথিগুলির ছবি বা স্ক্যান। সরকার কর্তৃক জারি করা একটি ছবিযুক্ত পরিচয়পত্র, যেমন ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট। ঠিকানার প্রমাণ, যেমন লিজের একটি কপি বা কিছুর একটি কপি। ঠিকানা সহ এক ধরনের বিল। সরকারি সুবিধা কর্মসূচিতে অংশগ্রহণের প্রমাণপত্র। তালিকাভুক্তদের মধ্যে একটি অথবা পরিবারের প্রমাণপত্র আয়, এবং একটি কাস্টম ফিট অ্যাডাপটিভ বাইক বা হুইল চেয়ার সংযুক্তির জন্য
আবেদনকারীদের একজন চিকিৎসা প্রদানকারীর কাছ থেকে একটি চিঠিও প্রয়োজন হবে। আবেদনপত্রের সাথে এটি বাধ্যতামূলক নয়, তবে এটি হবে ভাউচার ইস্যু করার আগে প্রয়োজন। প্রোগ্রাম সম্পর্কে অবগত থাকার জন্য তুমি পারবে। কেমব্রিজ রেসিডেন্ট বাইক সম্পর্কে সর্বশেষ আপডেট পান আপনার ইমেইলে লটারি লিঙ্কে ক্লিক করে স্লাইডে দৃশ্যমান। এছাড়াও অনলাইন আবেদনপত্রটি একবার উপলব্ধ হলে তা হবে প্রোগ্রামের ওয়েবসাইটে তালিকাভুক্ত। এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় বাইকগুলিকে ইমেল করুন bikes@cambridgeme.gov অথবা কল করুন 6173494600। ধন্যবাদ।